সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে হামের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। এটি শুধু মারাত্মক আকারই নয়, বরঞ্চ রীতিমতো মহামারীর আকার ধারণ করেছে। গত এক মাসে দেশে প্রায় 674 জন শিশু হামে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে অনেক ক্ষেত্রে ল্যাবরেটরি পরীক্ষার অপেক্ষায় থাকায় প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের মার্চ মাসে অন্তত 21 জন শিশুর মৃত্যু হয়েছে বলে দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। অন্য একটি সূত্র অনুযায়ী এই সংখ্যা 38 জন পর্যন্ত হতে পারে। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, পাবনা, চট্টগ্রাম, যশোর এবং নাটোর সহ অন্তত 7টি জেলায় এই রোগ ছড়িয়ে পড়েছে। ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে শয্যা সংকটের কারণে অনেক শিশুকে করিডোরে চিকিৎসা নিতে দেখা গেছে। মার্চ মাস পর্যন্ত এই হাসপাতালে প্রায় 450 জন রোগী ভর্তি হয়েছে, যার মধ্যে 70% ক্ষেত্রেই হাম নিশ্চিত করা হয়েছে। বর্তমান সময়ে হাম রোগ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এটি একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা গেলেও প্রাপ্তবয়স্কদেরও আক্রান্ত করতে পারে। এই রোগের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে উচ্চ জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং শরীরে লাল ফুসকুড়ি। প্রথমে মুখমণ্ডলে শুরু হয়ে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে এই ফুসকুড়ি। চিকিৎসকদের মতে হাম রোগের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ নেই, তবে সঠিক বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত পানি গ্রহণে রোগীর দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া বা ডায়রিয়ার মতো জটিলতা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকাদান। শিশুদের নির্দিষ্ট সময়ে MMR ভ্যাকসিন প্রদান করলে এই রোগ থেকে নিরাপদ থাকা সম্ভব। হাম রোগে আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা উচিত, যাতে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। সচেতনতা এবং সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণই পারে এই রোগের ঝুঁকি কমাতে। তাই নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করুন। SJS ইনফো টিভির পক্ষ থেকে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।